5ই আগস্ট 2024 বাংলাদেশে যা ঘটেছে সেটা বর্তমানে বাংলাদেশে যা ঘটছে সেটা রাজনৈতিক ফল না মগজ ধোলাই বলে মনে করছেন? যেভাবে সংস্কৃতির উপরে আঘাত আনা হচ্ছে, যেভাবে সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং দুঃখজনকও। সবচেয়ে বড় কথা হচ্ছে এসব যারা করে তারা তো হুলিগানস, তারা তো আর সেই রকম শিক্ষিত নয় এবং তারা বুঝতে পারে না যে তারা কি ধ্বংস করছে। এই ধ্বংস তো সংস্কৃতিকে আক্রমণ করে তো কোনো পলিটিক্যাল প্রতিস্পৃহা প্রশমন করা যায় না। তারা কেন করছে না করছে এটা তাদের ব্যাপার, সব দেশে এরকম হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, তারা কখনোই শান্তিতে ছিল না। একের পর এক উত্থান পতন, একের পর এক তোমার প্রশাসনের পরিবর্তন এসব হচ্ছে। সুতরাং এটা এখন খুবই উদ্বেগের বিষয়। বাংলাদেশে যা হচ্ছে সেটা হওয়া উচিত নয়। আমরা আর কি করতে পারি? আমরা তো ভিন্ন দেশের তাদের ভিতরকার রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু প্রার্থনা করতে পারি যে বাংলাদেশে শান্তি আসুক। বাংলাদেশের মানুষ তো সুখে নেই, দুঃখে আছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং নানান রকম অসুবিধা দেখা যাচ্ছে। বিশৃঙ্খলা চূড়ান্ত, প্রশাসনের কোনো সেরকম আমরা প্রশাসন সেরকম সক্রিয় বলে মনে হচ্ছে না। সুতরাং এইসব তো ঘটে যাচ্ছে। আর সংস্কৃতির উপর আক্রমণ মানেই হচ্ছে নিজের ধ্বংস ডেকে আনা। এই আত্মধ্বংসকারী প্রবণতা এটা বন্ধ হোক, বাংলাদেশের শান্তি ফিরে আসুক, এইটুকুই চাই। মানে বাঙালি সংস্কৃতির চেতনা ঐতিহ্যকে মুছে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে। এটা তো সম্ভব নয়, কারণ প্রথম কথা বাঙালির ঐতিহ্য বহুদিনের পুরনো, আর বাঙালির অস্মিতা বলে একটা ব্যাপার আছে। বাংলাদেশের সবাই তো আর এই কার্যক্রমের সামনে যুক্ত নয়। তারা তো শান্তি চায়, তারা তো বাঙালি হিসেবেই থাকতে চায়। সুতরাং যারা এটা করছে তারা সংখ্যালঘু, তারা কিছু মানুষ হুলিগানস, তারা কিছুই বোঝে না। তারা সংস্কৃতি বোঝে না, ইতিহাস বোঝে না, দেশের ঐতিহ্য বোঝে না, দেশের কল্যাণ কি হবে এটা বোঝে না। সুতরাং তাদের এই সমস্ত কার্যক্রম আত্মধ্বংসকারী ছাড়া কিছুই নয়। এর পেছনে সমস্ত বাংলাদেশি মানুষের জনসমর্থন নেই, এ বিষয়ে আমি নিশ্চিত। সুতরাং আমি চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক ও শুভ বুদ্ধির উদয় হোক। শীর্ষেন্দুদা, যেটা আরো একটা প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিনের লেখক এবং বাংলাদেশ আর এই বাংলা, দুটো বাংলাকে খুব ভালোভাবে চেনেন। বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে তখনকার বাংলাদেশ, মানে শেখ মুজিবুর রহমানের পর থেকেই কি এই ধরনের মানে যেভাবে আগুন জ্বলছে তারপর থেকেই কি সংস্কৃতির পতন করানোর একটা চেষ্টা মানে শুরু হয়ে গেছে বাংলাদেশে, মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা কর থেকে? এটা তো হয়ে ওখানে নানা রকম অশান্তির ব্যাপার ঘটেই থাকে। সুতরাং কি আর বলবো বলো, এটা তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখে সেই যেভাবে তাণ্ডব চলছে, যেভাবে মব তাণ্ডব চালাচ্ছে, তাতে এটা কি রাজনৈতিক ফল না কোনো মগজ ধোলাইয়ের ফল বলে মনে করছেন? সব পিছিয়ে আছে আমার মনে হয়। ওই যে একটা কথা প্রধান উপদেষ্টা এক সময় বলেছিলেন, মেটিকুলাসলি প্ল্যান। মেটিকুলাসলি প্ল্যানিংও হতে পারে, আবার মগজ ধোলাই যাদের হয়েছে তারাও এই প্ল্যানটা করেছে, এমন হতেই পারে। নইলে মানে ওসমান হাদির মৃত্যুটা দুর্ভাগ্যজনক। তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটাও নিন্দনীয়। এবং কিন্তু রাষ্ট্র কোথায়, এগুলো তো রাষ্ট্রের দেখার কথা। মানে ওসমান গনির মৃত্যুটাও রাষ্ট্রের দায়িত্ব, কারণ রাষ্ট্র দেখেনি, রাষ্ট্র তাকে রক্ষা করতে পারেনি। নাগরিকের প্রাণ আর মূল্যবান নাগরিকের প্রাণ রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র পারেনি সেটা করতে। আবার সেই সঙ্গে সঙ্গে এই যে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, এদের যে ধ্বংস করা হলো, এটাও তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। মব
কতদিন চলবে? বাংলাদেশে জুলাইয়ের থেকে তো মবের রুল চলছে। 32 নম্বর ধানমন্ডি ধ্বংস করা হলো, মুজিবের মূর্তি ধ্বংস করা হলো। এগুলো একটা দেশের পক্ষে লজ্জার কথা না? বড় বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মিডিয়ার বাড়ি, একটা দেশ, তাদের কি শাসন চলছে? কারা শাসন করছে? কাদের হাতে নিয়ন্ত্রণ আছে? এই প্রশ্নগুলো তো বাইরের পৃথিবীতে উঠবেই। বাংলাদেশের ছায়ানটের মতো বাংলাদেশের একটা অহংকারের জায়গা, সেইটাকে একদল গুন্ডা এসে তারা রাত্রি 12টার পর এসে ধ্বংস করে গেল। তো এটা জবাবদিহি কে করবে? মব কি জবাবদিহি করবে, না যারা শাসনে আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, তারা জবাবদিহি করবে? এই প্রশ্নগুলো উঠবে। আর এতে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং তারপর থেকে কি বাংলাদেশে ষড়যন্ত্রের আগুনে জ্বলছে বাংলাদেশ? কি বলবেন? ষড়যন্ত্র তো চলছেই। শেখ মুজিবুর রহমানের হত্যা থেকে বাইরের ষড়যন্ত্র থাকতে পারে। আন্তর্জাতিক কোন একটা চক্র বাংলাদেশকে অস্থির থাকতে বাধ্য করছে, এমন হতে পারে। আবার ষড়যন্ত্র তো একটা আছেই। এবং বাংলাদেশের সত্যিকার যেখানে দাঁড়াবার কথা, একটা মুক্ত গণতন্ত্র, সব দিক থেকে উন্নতির দিকে যাচ্ছিল। স্বৈরাচারের ব্যাপারটা আমি জানি না, স্বৈরাচার কত উন্নতির দিকে যাচ্ছে বাংলাদেশের। এত মানে একটা ছোট রাষ্ট্র, একটা অল্প বয়সী রাষ্ট্র এমন ভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে একটা ষড়যন্ত্রের গন্ধ তো আমরা পাচ্ছি। স্যার, আর একটা প্রশ্ন, যে এই যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, তাতে কি বাঙালি সাংস্কৃতিক চেতনা ঐতিহ্যকে মুছে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, বাঙালি সত্তা যেটা ছিল হিন্দু মুসলমান মিলে, সেই চেতনাটাকেই তো মুছে দেওয়ার চেষ্টা করার, বাঙালির জায়গায় একটা পাকিস্তানি আইডেন্টিটি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আর এতে তো আমি বলছি যে পৃথিবীর অন্য ভারতের মুসলমানদেরও একটা বিপদের ব্যাপার হচ্ছে, যে ওখানে যদি হিন্দুদের উপর আক্রমণ হয়, সাংস্কৃতিক উপর আক্রমণ হয়, ভারত বিরোধিতা হয়, তাহলে তো ভারতে যেসব শান্তিপ্রিয় মুসলমান আছেন, তাদের ভারতের নাগরিক হিসেবে তাদের জীবন ভারতেও তো একটা অন্য ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে। ফলে সেখানেও সেই সমস্যাটা একটা প্রতিক্রিয়ার প্রশ্ন এসে যায়। এটা তো মব বোঝে না, এটা তো রাষ্ট্রকে বুঝতে হবে। রাষ্ট্রের মাথা ঠান্ডা রেখে রাষ্ট্রকে বুঝতে হবে। কিন্তু সেইখানে আমরা দারুণভাবে হতাশ। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের কোন রকম সক্রিয় ভূমিকা বা নিয়ন্ত্রণ নেই, মবের শাসনই চলছে। বাংলাদেশে যেভাবে ভাঙচুর, হত্যা, আগুন জ্বলছে, সেটাকে কি মানে সংস্কৃতিকে ধ্বংস করা, না ইতিহাসকে ধ্বংস করার একটা লক্ষ্য নিয়ে এই মব তাণ্ডব চালাচ্ছে? কি বলবেন? আমার তো মনে হচ্ছে যে ওই দেশটি আর আমাদের প্রতিবেশী দেশ হিসাবে গণ্য হচ্ছে না আমাদের দেশে, আমাদের স্বদেশে ভারতবর্ষে। প্রতিবেশীর প্রতি মানুষের যেরকম মায়া, দয়া, মমতা, সহযোগিতার বোধ থাকে, সেই রকম প্রতিবেশী দেশেরও প্রতিও সেটি থাকা কর্তব্য, এবং সেটি করা হয় বরাবরের নিয়ম বলে আমরা জানি। মানুষ সেই নীতি নিয়মই মেনে চলে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিবেশীদের প্রতিও মানুষের কোনো মানবিকতার বোধ নেই। আবার প্রতিবেশী দেশের প্রতিও, পার্শ্ববর্তী দেশ, পাশাপাশি থাকে যে দেশ, তাদেরও কোনো রকম সম্পর্ক বোধটা আর থাকছে না। সম্পর্কের বোধ, যে আমার প্রতিবেশী দেশ, আমরাও ভালো থাকবো, ওরাও যেন ভালো থাকে, ওদের ভালো মন্দের সঙ্গে আমাদের যোগ থাকা জরুরি। সেই হিসেবে দেখা যাচ্ছে আমার স্বদেশ ভারতবর্ষ এবং প্রতিবেশী দেশ যারা ইসলামী রাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্ভব ঘটালো। বাংলাদেশ মানে বাঙালির দেশ, কোনো ধর্মাশ্রিত দেশ নয়। সেটা আমাদের এই পশ্চিম বাংলার বাঙালিদের জন্য, ভারতীয় বাঙালিদের জন্য গর্বের বিষয় হয়েছিল। আজকে যেটা সেই ব্যাপারটি, সেই পরম আনন্দের বিষয়টি যারা নষ্ট করে দিল, সত্যতা যারা, বাস্তবতাটা যারা নষ্ট করে দিল, আমার মতে তারা হলো মৌলবাদী, এবং তাদের মৌলবাদীটা যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে, অপরাজনীতি তৈরি করেছে তারা। তো
তো মৌলবাদী রাজনীতি আজকে দুই দেশেই সক্রিয়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে, আমাদের দেশ বাংলাদেশে। এবং আমার শেষ কথা, আমার যে অনুভবে, আমার বিদ্যা বুদ্ধিতে, আমার চর্চা ইত্যাদিতে যে সত্য ধরা পড়ছে সেটা হলো দুই দেশের মৌলবাদীদের সক্রিয়তায় তারা রাজনীতিকের মৌলবাদিতার সঙ্গে যুক্ত করে নিয়ে দুই দেশেরই সর্বনাশ ঘটাতে চাইছে এবং দুই দেশের মানুষের তাতে দুঃখ দুর্দশার অন্ত থাকবে না, দুই দেশবাসীর দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। সেটা নিয়ে আমি একজন সচেতন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে অত্যন্ত শঙ্কিত হয়ে রয়েছি, চিন্তিত হয়ে রয়েছি, উদ্বেগের মধ্যে রয়েছি। বাংলাদেশে যেভাবে ভাঙচুর, হত্যা, আগুন জ্বলছে, সেটাতে কি বাঙালির যে সংস্কৃতি, চেতনা, ঐতিহ্যকে একটা মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, সেই চেষ্টা তো করছেই। মানে সমস্ত অ্যাক্টিভিটি ওখানকার যা দেখছি, রাজনৈতিক দল, মানে জামাতের, বিশেষ করে জামাত এবং মৌলবাদী শক্তি, এটা খুব প্রশ্রয় পেয়েছে বাংলাদেশে। এবং বাঙালির যে ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, সেগুলো সবটাই নষ্ট করে দিতে চাইছে, মানে মুছে ফেলতে চাইছে আর কি। একটা উগ্র তাণ্ডব ওখানে হচ্ছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষও তৈরি হয়েছে, মানে সাংঘাতিক, খুবই খারাপ। মানে মুজিবের বাড়িতে বারবার হামলা করছে, রবীন্দ্রনাথের উপর হামলা করছে। এতে থেকে তো বোঝা যাচ্ছে স্পষ্ট যে একটা অত্যন্ত সাম্প্রদায়িক সংকীর্ণ শক্তি একটা রাজনৈতিক অঙ্গনে ঘোরাঘুরি করছে ওখানে এবং তাণ্ডব চালাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে থেকেই কি বাংলাদেশের একটা ষড়যন্ত্রের আগুন জ্বলতে শুরু করেছে, যা বারবার সংস্কৃতির উপর পতন হচ্ছে? এটা পরিকল্পিত। হ্যাঁ 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 হ্যাঁ, এটা পরিকল্পিত সমস্ত ব্যাপার। এমনকি যে ইউনূস, এটাও একটা পরিকল্পিত ঘটনা। ইউনূসের যে সরকার, এটাও একটা পরিকল্পনা, একটা ছক তৈরি করেছে, ব্লু প্রিন্ট আগে তৈরি করেছে, তারপরে এগুলো করছে। এদের পতন হবে। মানে বাঙালি তো ভাষার জন্যে এবং ভাষা ভিত্তিক রাষ্ট্র, যা মানে গোটা পৃথিবীতেই অনন্য বলা যায়। একটা দেশ শুধু ভাষার ভিত্তিতে দেশ, এবং সেটাই তার সংস্কৃতি, ভাষা সংস্কৃতি। এরকম ঘটনা তো কমই আছে পৃথিবীতে, নেই বললেই চলে। এরকম একটা দেশ যে এই মৌলবাদী ধর্মীয় ধর্মান্ধ শক্তির কবলে পড়েছে, এটা ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত এই মৌলবাদী শক্তি পরাস্ত হবে। এরা বেশি দিন এভাবে চালাতে পারবে না। ওখানকার যে যুব শক্তি, তারা নিজেদের বুঝতে পেরেছে, মানে তাদের ভুল পথে তাদের পরিচালনা করা হয়েছে, সেটাও তারা এখন অনুভব করছে। এবং অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে এই পথ পরিবর্তিত হয়ে গেছে, বদলে গেছে। এটা বাংলাদেশ নয়, বাংলাদেশের এটা চরিত্রই নয়, বাংলাদেশের সংস্কৃতি এটা নয়। ধর্মের নামে এই ধরনের আস্ফালন এবং বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে যে রাজনীতি করতে চাইছে, এটা টিকবে না কিছুতেই। এটা বাংলাদেশ নয়, বাংলাদেশের এটা চরিত্রই নয়, বাংলাদেশ এরকম নয়। খুব দুর্ভাগ্যজনক যেটা আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে। এবং বাঙালি হিসেবে খুবই হতমান মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে তাই, যে আমাদের সম্মান, আত্মসম্মান, এগুলো সব নষ্ট হতে চলেছে যেন, এরকম মনে হচ্ছে। কিন্তু এর তো শেষ কথা হতে পারে না। এটা একটা বাংলাদেশ যে লড়াইয়ের ভেতর দিয়ে বাংলাদেশ হয়ে উঠেছে, সেটা তো সত্য, সেটা তো মুছে যাবে না। এবং সে শক্তি রয়েছে বাংলাদেশের ভেতরে, সেটা জেগে উঠবে খুব শিগগিরই। এবং আমরা আমাদের যে বাংলাদেশকে বাংলাদেশ বলে জানি,
সেই বাংলাদেশকে আবার আমরা দেখতে পাবো। আমাদের একটু ধৈর্য ধরারও দরকার, এবং বাংলাদেশের যে মৌলবাদী শক্তি যা করছে সেটার সমস্ত পৃথিবী জুড়ে নিন্দা হওয়া উচিত, খুবই নিন্দা করা উচিত। এটা অসভ্যতা, এটা একটা সভ্য দেশে এগুলো চলতে পারে না। আমার খুব খারাপ লাগছে এই সব কথা বলতেও, খুবই কষ্ট হচ্ছে আমার। মানে এই যে মব তাণ্ডব চালাচ্ছে, এটা একটা মগজ ধোলাইয়েরই ফল বলে মনে করছেন? মগজ দোলে তো বটেই, মগজ দোলে তাকে করেছে, করার পরেই তো এটা তৈরি করেছে না, এটা পরিকল্পিত জিনিস। এটা যে পরিকল্পিত তার আচরণ থেকে বোঝা যাচ্ছে। পূর্বাপর যদি একটু সমালোচনা করা যায়, পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এটা একদম পরিকল্পনা মাফিক মৌলবাদী শক্তি ওখানকার জামাত ইত্যাদি যেগুলো আছে, এবং এর পিছনে অন্য রাষ্ট্রেরও মানে সাজিশ থাকতে পারে, ষড়যন্ত্র, বিশেষ করে পাকিস্তান তো এভাবে ক্ষতি করতে চাইছে বাংলাদেশের। মানে শুধু একটা রাষ্ট্রের প্রতি নয়, একটা সংস্কৃতির প্রতি, একটা জাতির প্রতি আক্রমণ। অবশ্যই, মানে এটা আমাদের এই জন্য লাগছে যে আমরাও তো বাঙালি না, আমাদের যে দেশটা ভাগ করেছে না সেটাও তো কৃত্রিম ভাবে হয়েছে। আমার পাকিস্তান সেটাও একটা কৃত্রিম রাষ্ট্র। প্রথমত পাকিস্তান ওর সত্যিকারের যে রাজনীতি যেটা বলি সেটা ওখানে ছিল না, ওটা একটা সাম্প্রদায়িকতার ভিত্তিতেই হয়েছিল। ওখানে মুসলিম লীগের একটা পলিটিক্যাল ইস্যু, সেটা ধর্মের ভিত্তিতে বলে কিন্তু ধর্মের ভিত্তিতে তো নয়, এটা একটা পলিটিক্যাল ইস্যু ছিল, দেশটাকে ভাগ করে নিয়েছে। এবং এটা একটা কৃত্রিম রাষ্ট্র, ওটাকে আমি রাষ্ট্রই মনে করি না। আর তারই অধীনে বাঙালিকে পড়তে হয়েছিল এবং তার অত্যাচার সহ্য করতে হয়েছিল বাঙালি। মানে সে এক নির্মম নিষ্ঠুর কুৎসিত আক্রমণ করেছিল বাঙালির সত্তার উপর, ভাষার উপর, তার সংস্কৃতির উপর, রবীন্দ্রনাথের উপর। রবীন্দ্র নজরুলের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তেমনি ওই শক্তিটাই ওখানে সুপ্তভাবে ছিল। বাইরের প্ররোচনা, পাকিস্তানের প্ররোচনার ফলে ওরা এখন তাণ্ডব চালাচ্ছে। এতে রাষ্ট্র নীরব, রাষ্ট্রের ভূমিকা তো তেমন রাষ্ট্রটাই তো অধিকার করেছে আসলে। ইউনুস তো ওদেরই মুখ, ইউনুস আলাদা লোক কোনো লোক নয়, ও ওই মৌলবাদী শক্তিরই একটা চেহারা। আমরা ইউনুসকে চিনতে ভুল করছি, ইউনুস ওই শক্তিকে ভিত্তি করে এসেছে। ও আলাদা লোক নয় কোনো, ওর জন্যই হচ্ছে এগুলো। ওখানকার যারা মুক্তবুদ্ধির মানুষ তারা তো বুঝে গেছে যে ইউনুস আসলে একটা, ইউনুসের বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ শান্ত হবে না। ইউনুসকে যেভাবে হোক বিদায় দিতে হবে। ও যে বাইরে থাকে বাইরে গিয়ে থাকুক, বাংলাদেশে থাকার দরকার কি ওর? যার ফলে প্রথমত মানুষ বুঝতে পারেনি, ভেবেছে বোধহয় লোকটা খুব ভালো হবে, এর দ্বারা বাংলাদেশের উপকার হবে, এইগুলো মনে করেছিল। যুব শক্তিও তাই মনে করেছিল। ফলে এই পরিকল্পনার সঙ্গে নিজে যুক্ত, ওরই উৎসাহে সব জিনিস হচ্ছে। ও উগ্র শক্তি হ্যান ত্যান এসব বলছে টলছে, কিন্তু তো প্রশ্রয় দিয়ে যাচ্ছে সব। ও ব্যর্থ লোক। ও মানে যদি রাজনীতির দিক থেকে দেখি তো একটা ব্যর্থতম লোক। ও রাজনীতির মাথা মুড়ো কিছুই না, আছে সাম্প্রদায়িকতা এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত করা।